স্বাগত। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো এবং পজিটিভ আছো। যদিও কথাটা বলতে হয় বলছি, আদৌ পজিটিভ থাকতে পারছো কিনা তা অনেক প্রশ্নের বিষয়, কিন্তু তবুও বলবো যে জীবন যুদ্ধে হেরে গেলে হবে না, আমাদের লাইনে থাকতে হবে। আশা করছি 2025-এ ভালো কিছু হবে। তোমরা থাম্বনেল থেকে সকলে বুঝতে পেরে গেছো যে কী টপিক নিয়ে আজকের আলোচনা। যে টপিক নিয়ে আলোচনা সেটা অবশ্যই করব। তার আগে বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে, কারণ এখানে প্রাইমারি রিলেটেড সকল তথ্যগুলো প্রোভাইড করা হয়, তৎসঙ্গে বিভিন্ন এডুকেশন ক্লাস কিন্তু দেওয়া হয়। আর যারা পুরনো তাদেরকে অন্তঃস্থল থেকে অশেষ ধন্যবাদ। যাই হোক, আজকের যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি যে আমাদের কোশ্চেন ভুল মামলার যে শুনানিটা হওয়ার কথা ছিল, সেখানে যে শুনানিটা হয়েছে সেটাই কি ডিসিশনে আসা হয়েছে এবং কি কনক্লুশন হলো, এবং সেখান থেকে আমরা কি জানতে পারলাম, এবং পরবর্তী কবে শুনানি হওয়ার কথা নির্দেশ দেওয়া হলো, কবে আমাদের এই ক্লিয়ারেন্সটা পাবো, কত নম্বর বাড়বে কি বাড়বে না, এবং কোন কোন কোশ্চেনের নম্বর বাড়বে সেটা নিয়েও আমরা ক্লিয়ারেন্স পাবো। এই বিভিন্ন কোশ্চেন তোমাদের মধ্যে মনে রয়েছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব। প্রথমত 12ই ফেব্রুয়ারি যে সিঙ্গেল বেঞ্চে, অর্থাৎ আমাদের কলকাতা হাইকোর্টে যে সিঙ্গেল বেঞ্চ রয়েছিল, যেখানে অভিজিৎ বাসু জাজমেন্ট ছিল, তিনি জজ ছিল জাজমেন্ট দেওয়ার জন্য, তো তিনের কাছে কিন্তু এই মামলাটা উঠেছিল। কি বললাম, সিঙ্গেল বেঞ্চে এই মামলাটা কিন্তু উঠেছিল অভিজিৎ বাসুর অধীনে। তো তেনাকে বলা হয়েছিল, আগেও বলেছি, যে দু একটা কোশ্চেনে ম্যাথে এবং পেডাগোগিতে দু একটা কোশ্চেনে খুব সমস্যা হচ্ছে, যে সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না যে সঠিক অ্যান্সার কোনটা হবে। বাকি প্রায় সব ক্লিয়ার হয়ে গেছে, এক দুটো কোশ্চেনে কনফিউশন হচ্ছে, তারা নিজেরাই উপনীত হতে পারছে না যে কোনটা সঠিক সেটাই কিন্তু ব্যাপার। তো সেই জন্য তারা বলেছিল, অ্যাপিল করেছিল, আবেদন করেছিল যে আমাদের আরও কিছু বিশেষজ্ঞ লাগবে। তো সেই নিরিখে 12 তারিখ ডেট দেওয়া হয়েছিল। তো 12 তারিখ বিশ্বজিৎ বাসু তিনি বলেছে যে এই যে 3 সদস্যের কমিটি, এটা হচ্ছে কি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং বিশ্বভারতী এবং পর্ষদ, এই 3 সদস্যের কমিটি তো গঠন করা হয়েছিল এই এই ক্লিয়ারেন্সটা দেওয়ার জন্য, যে কোন কোশ্চেন ভুল কোনটা ভুল নয়। তো সেটা কে দিয়েছিল, কে ঠিক করেছিল, সেটা হচ্ছে কি ডিভিশন বেঞ্চে দেওয়া হয়েছিল। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে কি সেটা হচ্ছে ডাবল বেঞ্চে দেওয়া হয়েছিল, সিঙ্গেল বেঞ্চে নয়। তো সেই হাইকোর্টে যে ডাবল বেঞ্চ ছিল সেখানে কিন্তু দেওয়া হয়েছিল, যে সেখানে কিন্তু এই নির্দেশটা দেওয়া হয়েছিল 3 সদস্যের কমিটি গঠন করা। এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চে যেখানে বাসু যেখানে মামলাটা উঠেছে সেখানে নয়। তাই তিনি বলে দিয়েছে যে স্পষ্ট করে, যে যেখানে হাইকোর্ট, যেখানে ডবল বেঞ্চে যে কথাটা বলা হয়েছে, ডিভিশন বেঞ্চে যেখানে এই নির্দেশটা দেওয়া হয়েছে, যেখান থেকে এই নির্দেশটা দেওয়া হয়েছে সেখানে জানাতে হবে যে আমাদের বিশেষজ্ঞ লাগবে। সেখান থেকে যদি অ্যাপ্রুভেল নিয়ে আসা হয় তাহলে কিন্তু হবে। আমি এটা কিছু বলতে পারবো না, যেহেতু নির্দেশটা আমি দিইনি বা আমার এই কোর্ট এই সিঙ্গেল বেঞ্চ দেয়নি। এই ডাবল বেঞ্চ যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু ডিভিশন বেঞ্চ থেকে সেখান থেকে কিন্তু এই তোমাদের যে আপত্তি যে আরও বিশেষজ্ঞ লাগবে সেটা কিন্তু নিয়ে আসতে হবে। অর্থাৎ তিনি পরবর্তীকালে যে বিশেষজ্ঞ লাগবে কি লাগবে না, যুক্ত হবে কি হবে না, সেটা কিন্তু সম্পূর্ণ ওখান থেকে অ্যাপ্রুভেল নিয়ে আসলে তিনি সেই বিশেষজ্ঞকে গ্রাহ্য বলে গণ্য করবে। এবারে দেখার বিষয় 6ই মার্চ এর আগে সেই ডাবল বেঞ্চ থেকে এই বিশেষজ্ঞগুলো যুক্ত করার নির্দেশ দেওয়া হয় কিনা, আর যদি দেওয়া হয় তাহলে সেই ডবল বেঞ্চ থেকে সেই নির্দেশটা নিয়ে এসে এখানে রায়টা আসে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। এখন আমরা সেটাই দেখব যে ডবল বেঞ্চ থেকে সেটা নিয়ে আসা, সেই রায়টা নিয়ে এসে বা সেই বিশেষজ্ঞকে যুক্ত করা হয় কিনা 6ই মার্চের মধ্যে। তো এটা হচ্ছে কথা। এরপরে কথা, 6ই মার্চের মধ্যে কি এটা মিটবে? তো মেটার চান্স খুবই কম। 6ই মার্চের মধ্যে এটা মিটবে না। 6ই মার্চের মধ্যে হয়তো ওই যে বিশেষজ্ঞ কমিটি, যেটা বিশেষজ্ঞ আরেকজন দরকার, আরও কয়েকজন দরকার বলা হচ্ছে, সেটা হয়তো অ্যাপ্রুভেল পেতে পারে, এবং সেটা অ্যাপ্রুভেল পেলে তারপরে কিন্তু কোন কোশ্চেনগুলো বাড়বে না বাড়বে সেটা কিন্তু ক্লিয়ারেন্স বাড়বে। তবে আশা করা যাচ্ছে, কোর্টে এটাও বলেছে, কোর্টের নির্দেশে, যে যেহেতু অনেক দিন হয়ে গেছে এবং এর প্রায় কোন কোশ্চেন নাম্বার বাড়বে কি বাড়বে না প্রায় সবগুলো
ক্লিয়ার হয়ে গেছে এক দুটো বাদে, তো খুব তাড়াতাড়ি 1-1.5 মাসের মধ্যে কিন্তু কোন নম্বরগুলো বাড়বে না তা কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হবে। অর্থাৎ 6 মার্চের পরবর্তীকালে অর্থাৎ মার্চ মাসে কিন্তু এই কোশ্চেন ভুল মামলাটা মিটে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। এবং কোন কোশ্চেনের নম্বরগুলো বাড়বে সেটা হচ্ছে বৃত্তের পরিধিটা 100% বাড়বে, আমি আগেও বলেছি। আর একটা কোশ্চেন যেটা হচ্ছে ওই কার্বন মনোঅক্সাইড ছিল যে উত্তরটাতে, ওখানে যেটা নেওয়া হয়েছিল, বুঝতে পারছো কোন কোশ্চেনটা বলছি, ওটাও বাড়ার সম্ভাবনা রয়েছে 80% কাছাকাছি। এবং আর একটা কোশ্চেন ছিল যেটা হচ্ছে কি সাধারণ থেকে বিশেষের দিকে একটা অপশান ছিল, এবং আর একটা ছিল যথেষ্ট পরিমাণে তথ্য প্রদানের নীতি, কোনটা শিক্ষার্থীদের শিক্ষা দেওয়ার নীতি নয়, এরকম টাইপের কোশ্চেনটা ছিল, তো ওটাও বাড়তে পারে। এরকম আরও কিছু রয়েছে যেগুলো বাড়তে পারে, অর্থাৎ 3, 4 থেকে 5 নাম্বার যদি সঠিকভাবে জাজমেন্ট করা হয় কনফার্ম বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। তবে বৃত্তের পরিধিটা অবশ্যই বাড়বে। এই হচ্ছে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তোমরা যা কিছু কোশ্চেনের নিয়ে এই ভিডিও দেখতে শুরু করেছিলে সেই কোশ্চেনের অ্যান্সার পেয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তীকালে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো। টাটা।